বিপদে মুসিবতে সহায়তা করো তুমি, দুঃখ বেদনায় শান্ত নাও তুমি। হারানোর ব্যথা যদি ঘিরে ধরে আমাকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটিএন বাংলার সুপ্রিয় দর্শক, বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত স্বাস্থ্য ও সুন্নাহ প্রোগ্রামে আপনাদের স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, থ্যালাসেমিয়া একটি রক্ত রোগ, যে রোগের নিরাময় নেই তা নিয়ে আমরা এর আগে নিশ্চয়ই আলোচনা শুনেছি, কিন্তু এই রোগটির বিভৎসতা, ভয়ঙ্কর ভয়াবহতা যে পর্যায়ের, তেমন কোনো আলোচনা, বিস্তারিত আলোচনা এ পর্যন্ত মিডিয়াতে হয়নি। বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি তাদের উদ্যোগে এই রামাদানে আমাদেরকে এ ব্যাপারে আরও তথ্য সরবরাহ করবার জন্য, সচেতন হওয়ার জন্য এবং প্রতিরোধে কী করণীয় তা বিস্তৃতভাবে জানাবার জন্য আয়োজন করেছে। এই আয়োজনে কথা বলবার জন্য আমরা স্বাগত জানিয়েছি বাংলাদেশের প্রথিতযশ আলেমে দ্বীন, খ্যাতিমান গণমাধ্যম ব্যক্তিত্ব শায়েখ শাহ ওয়ালিউল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ, আপনাকে স্বাগতম। বারাকাল্লাহু ফিকুম। সুপ্রিয় দর্শক, যেহেতু এটি একটি রক্ত রোগ এবং রক্ত বিষয়ক রোগ, আমরা এমন একজনকে আমন্ত্রণ জানিয়েছি, যিনি কাজ করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যাপক ডক্টর এম এ খান, যিনি কাজ করেন রক্তরোগ বিশেষজ্ঞ এবং বোন ম্যারো ট্রান্সপ্লান্ট ফিজিশিয়ান হিসেবে। রয়েছেন ডাক্তার এম এ খান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি বংশগত রক্তরোগ এই বিষয়ক আলোচনায়। যদিও সুপ্রিয় দর্শক, আমাদের আলোচনাটি স্বাস্থ্য সুন্নাহ সম্পর্কে, আমরা ভীষণ প্রাসঙ্গিকভাবেই আলোচনাটা করব, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল আমাদেরকে যে আদর্শ দিয়েছেন, যে বিধান দিয়েছেন, যে আহকাম দিয়েছেন, ইভেন আমরা যে সাওম পালন করছি, তার একটা অন্তর্নিহিত তাৎপর্য হলো আমরা যেন সুস্থতার সাথে জীবনযাপন করতে পারি, সবল মুসলিম হিসাবে ইবাদতে, আমলে, কিয়ামে, কিরাতে সব জায়গাতে ভূমিকা পালন করতে পারি। আমরা শুরুতে যেতে চাই আমাদের আজকের অতিথি অধ্যাপক ডক্টর এম এ খান, আপনার কাছে। আমরা জানি যে বংশগত রক্তরোগ অনেক রকমের রয়েছে, হয়ে থাকে। আমরা যদি থ্যালাসেমিয়া নিয়ে কথা বলবো, শুরুতে একটু আপনার কাছে জানতে চাইবো যে বংশগত রক্ত রোগগুলো কী, মানে কীভাবে কাজ করে বা কীভাবে আক্রান্ত হয়, এর প্রভাব কী রকম হয়ে থাকে। প্রথমে তো আমরা বলি থ্যালাসেমিয়া বলতে আমরা কী বুঝি। থ্যালাসেমিয়া হলো এক ধরনের রক্তরোগ। থ্যালাসেমিয়া কথাটা একটা গ্রিক শব্দ, এখানে বোঝায় যে রক্তের সাগর। এইসব রোগে রক্তই একটা দেওয়াটাই একটা চিকিৎসা। এটা সাধারণত বংশগতভাবে বাবা মা থেকেই বাচ্চারা পেয়ে থাকে এবং এখানে রক্ত তৈরির হার কমে যায়, কারণ রক্তের যে হেমোগ্লোবিন রয়েছে এটা ত্রুটিপূর্ণভাবে তৈরি হয়, যে কারণে রক্তকণিকা, যেটা শ্বেত রক্তকণিকা বা আরবিসি যেটাকে বলি, এটা সময়ের আগেই ভেঙে যায়, যে কারণে একটা শিশু জন্মের পর থেকে 1 বছর বয়স থেকে সে রক্তশূন্যতায় ভুগতে থাকে এবং মারাত্মক থ্যালাসেমিয়া হলে তাকে রক্ত দিয়েই চিকিৎসা করতে হয়। একটা বিষয়টা জানতে চাই, আপনি বলছেন যে সময়ের আগে শ্বেতকণিকা ভেঙে যায়, শ্বেতকণিকা ভেঙে যাওয়ার স্বাভাবিক সময়টা কেমন? আচ্ছা, সাধারণত একটা রক্তকণিকা তৈরি হওয়ার পর থেকে আমাদের ব্লাডের মধ্যে 120 দিন সে বেঁচে থাকে, অর্থাৎ অক্সিজেন ক্যারি করে আমাদের শরীর সর্বাঙ্গে পৌঁছে দেয়। কিন্তু এই থ্যালাসেমিয়ার ক্ষেত্রে দেখা গিয়েছে এটা সাধারণত 20 দিন 30 দিনের মাথায় এটা ভেঙে যায়। তাহলে এই যে রক্ত তৈরি এবং উৎপাদন এবং বিন্যাস ঠিকমতো হচ্ছে না, যে কারণে রক্তশূন্যতা হয়ে থাকে, এর গ্যাপ তৈরি হয়ে যায়, বড় একটা গ্যাপ। যেমন একটা প্রশ্ন উঠেছে যে এটা কেনই বা কীভাবে এই থ্যালাসেমিয়া সৃষ্টি হয় বা কারণটা কি। আমাদের শরীরে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে তার প্রত্যেকটা জন্য, আমি যেমন বলেছি এটা জেনেটিক বা বংশগত, প্রত্যেকটা চরিত্রের জন্য শরীরে একটা 2টা জিনের প্রয়োজন হয় এবং জিন এটা নিয়ন্ত্রণ করে থাকে। যদি একটা জিন আসে বাবা থেকে, একটা আসে মার থেকে। আমাদের থ্যালাসেমিয়াতে সাধারণত কী হয়, হেমগ্লোবিন, এখানে 2টা জিনিস রয়েছে, একটা হেম আর একটা গ্লোবিন। গ্লোবিন হলো একটা প্রোটিন। এই প্রোটিনটা তৈরি করার জন্য 2টো জিন দায়ী। এই 2টা জিনের মধ্যে যদি একটা ডিফেক্টিভ হয়, তখন থ্যালাসেমিয়া বাহক হবে বা ক্যারিয়ার হবে, তার কারণ আংশিকভাবে হেমোগ্লোবিন তৈরি হবে। আর যদি দেখা যায় 2টো জিনই তার ডিফেক্টিভ, অর্থাৎ মিউটেশন হয়ে গিয়েছে, তখন তার হেমোগ্লোবিন তৈরি হার অনেক কমে যাবে।
যে কারণে হেমোগ্লোবিন মারাত্মকভাবে কমে যাবে এবং তার থ্যালাসেমিয়া মেজর বা এই বলে থাকি, এই কথাগুলো পরে আসবো। এইটাই হলো মূলত থ্যালাসেমিয়ার কিভাবে তৈরি হয় বা বা এর সৃষ্টির রূপ। কিন্তু আমরা একটা জিনিস জানতে চাই ডক্টর, সেটা হলো এই যে থ্যালাসেমিয়া হলো এটা কয় ধরনের বা কি কি ধরনের হতে পারে? সবগুলি কি একই ক্লাসের না, একই রকম? থ্যালাসেমিয়া যেমন বললাম 2 ধরনের গ্লোবিন রয়েছে। গ্লোবিন হতো প্রোটিন, একটা হেমোগ্লোবিনের মধ্যে, এর মধ্যে একটা হলো আলফা, একটা হলো বিটা। এই দুইটার জন্য আলাদা আলাদা ক্রোমোজোমের মধ্যে থাকে। এই যদি এই জিনগুলো আলাদাভাবে নিয়ন্ত্রিত হয়, যাদের ডিফেক্ট আলফা থ্যালাসেমিয়ার মধ্যে সেটাকে আলফা থ্যালাসেমিয়া বলি, আর যাদের বিটা গ্লোবিনের মধ্যে ডিফেক্ট তাকে বিটা থ্যালাসেমিয়া বলি। দুই ধরনের কিন্তু দুই ধরনের, মানে কারো দুই হতে ধরনের পারে- থ্যালাসেমিয়া হয়ে জি, জি। থাকে। যে অনেক ধন্যবাদ। আমরা আরেকটু যদি জানতে পারি আপনার মাধ্যমে, সেটা হলো আমরা কি কি উপসর্গের মাধ্যমে বুঝতে পারবো যে একজন লোক থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়েছে বা একটা শিশু থ্যালাসেমিয়া নিয়ে পৃথিবীতে আসছে? উপসর্গগুলো কি হয়ে থাকে? থ্যালাসেমিয়া যেমন আমি বলেছি এটা প্রকারভেদ রয়েছে। থ্যালাসেমিয়া মেজর হলো মারাত্মক ধরনের রোগ, যেটা রক্তশূন্যতা 3-4-এর মধ্যে নেমে আসে হয়ে থাকে। এদের তো আসলে জন্মের 6 মাস বা 1 বছর বয়স থেকেই রক্তশূন্যতা নিয়ে আসে, ওটা ফ্যাকাশে নিয়ে আসবে। বাবা মা খুব উদ্বিগ্ন হয়ে যায়, ছেলেটা খাওয়া দাওয়া করবে না শিশু, তারপরে তাকে চোখ হলুদ বর্ণ হয়, জন্ডিসের ভাব দেখা দেবে, এবং যত বয়স যাবে দেখা যাচ্ছে সে গ্রোথটা ভালো হচ্ছে না, তার পেটটা বড় হয়ে যাচ্ছে, অর্থাৎ স্পৃহাটা বড় হয়ে যাচ্ছে। তারপরে জন্ডিস না, কিন্তু জন্ডিসের মতো জি জি জি, আমরা জন্ডিস বলতে যেটা বুঝি লিভারের সমস্যা, এবং এটা অনেকে ভুল করে, কিন্তু আসলে রক্তকণিকা বেশি ভাঙার জন্য বিলিরুবিনটা বেশি তৈরি হয় এবং চোখটা একটু একটু হলুদ বর্ণ হতে পারে, প্রস্রাবটা একটু ডার্ক কালারের হতে পারে। এমনকি সে যখন আরেকটু বড় হবে তখন দেখা যাবে তার বনি একটা চেঞ্জ হয়, তার চেহারাটার মধ্যে একটা মঙ্গোলিয়ান ফেসিস, যে চোয়ালগুলো একটু বড় হচ্ছে, ম্যাক্সিলারি বোনগুলা, হেড মাথার বোনগুলা একটু বড় হয়ে যাচ্ছে, প্রমিনেন্ট হচ্ছে। তো এই সমস্যাগুলো নিয়ে সে আমাদের কাছে সাধারণত আসে। এসে থাকে। অনেক ধন্যবাদ ডক্টর। আমাদের সাথে সুপ্রিয় দর্শক রয়েছেন প্রথিতযশা আলিমের দিন শায়েখ ওয়ালিউল্লাহ, আমরা একটু তার কাছে যেতে চাই। আমরা শায়েখ ডক্টরের কাছে শুনলাম যে থ্যালাসেমিয়া একটা জন্মগত রক্তরোগ, এবং এটাও শুনলাম যে এটার বহুবিধ কারণে হয়ে থাকে। উপসর্গগুলো আমরা জানলাম। আপনার কাছে জানতে চাই, আল কোরআন এবং আল হাদিস এরকম বংশগত কোনো রোগের ব্যাপারে বক্তব্য দিয়েছে কিনা, দিয়ে থাকলে কি দিয়েছে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। দেখুন, আল কোরআন আল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু খুলে খুলে বলেছেন, তিবিয়ানান লিকুল্লি শাই। কোরআন আল কারীম মানুষের অসুস্থতাকে 2 ভাগে ভাগ করেছে। একটা হলো শারীরিক অসুস্থতা, আর একটা হলো মানসিক অসুস্থতা। এমনকি আল কোরআন আল কারীমের 24টি আয়াত আল কারীমাতে রব্বুল আলামিন অসুস্থতার প্রসঙ্গ বলেছেন। এর মধ্যে 13টি আয়াতে বলেছেন মানসিক অসুস্থতা, মনের সাথে রিলেটেড অসুস্থতার প্রসঙ্গগুলো বলেছেন 13টি আয়াতে, আর 11টি আয়াতে বলা হয়েছে দৈহিক অসুস্থতার প্রসঙ্গ। কিন্তু আপনি যে ডাইরেক্ট প্রশ্ন করেছেন যে এই যে আমাদের আজকের আলোচ্য থ্যালাসেমিয়া, এই অসুস্থতা যেটা জেনেটিক্যালি পিতা ক্যারিয়ার অথবা মাও ক্যারিয়ার, মা বাবা দুজন থেকে সন্তান পায়। দেখুন, নূহ আলাইহিস সালাম 71 নম্বর সূরা আল কোরআন আল কারীমে সাইয়েদনা নূহ আলাইহিস সালামের নামে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহ কোরআন আল কারীমে তুলে ধরেছেন। তিনি বলছেন, রাব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাদারহুম ইউদিল্লু ইবাদাক ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। ও আল্লাহ তাআলা, পৃথিবীতে একটা সত্য স্বীকারকারীর ঘরও আস্ত ছেড়ে দিও না। নূহ আলাইহিস সালাম বদদুয়া করলেন এবং তিনি কারণ ব্যাখ্যা করলেন। ব্যাপারটা এমন যেন আল্লাহকে বুঝিয়ে বলছেন, কিন্তু আল্লাহকে তো আর বুঝিয়ে বলা লাগে না, আমাদেরকে বোঝার জন্য। কি কারণে নূহ আলাইহিস সালাম আল্লাহ কোরআনে কারীমে তুলে ধরেছেন। নূহ আলাইহিস সালাম বলেন, ইন্নাকা ইন তাযারহুম, ও আল্লাহ যদি দুষ্ট দুরাচারীদের তুমি ছেড়ে দাও, ইউদিল্লু ইবাদাক, এরা তোমার বান্দাদের বিভ্রান্ত করবে, ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। এখানে ফাজির মানে শারীরিক অসুস্থ, যা দেহ দিয়ে অন্যায় হয়, ফুজুর। আপনি নিজেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে বুঝেন, এটা এমন এক শব্দ। পাপাচার মানেই হলো যত নেগেটিভ দেহ দিয়ে করা যায়, আর কুফরুন মানে হলো যা আত্মা দিয়ে করা যায়। তো নূহ আলাইহিস সালাম আজ থেকে 7,500 বছর আগে
দোয়া করে ব্যাখ্যা করে স্পষ্ট করে দিয়েছেন। বাবা আর মা থেকে যেমন সে শারীরিক অসুস্থতা পায়, মানসিক অসুস্থতাটাও পায়। এই জন্যে বাবা যদি ডাকাত হয়, ছেলেটাও ডাকাত হবে। বাবা যদি ঘুষখোর হয়, ছেলেটাও ঘুষখোর হবে। বাবার গায়ে যে অসুস্থতা, ছেলের গায়েও সে একই অসুস্থতা। কারণ বাবার মাধ্যমেই তো সে পৃথিবীতে আসে, মায়ের মাধ্যমেই সে আসে। সুতরাং নূহ আলাইহিস সালামের এই দোয়া কেবল ইন জেনারেলি এটাই না। আমি যেহেতু আলহামদুলিল্লাহ আজকের এই আলোচনাটা গভীর থেকে করা, তাই নূহ আলাইহিস সালাম এখানে যদি একটা কথা বলতেন তাহলে আমরা অন্য ব্যাখ্যায় যেতে পারতাম না। আর আল্লাহ কোরআনে কারিমে তুলে ধরেছেন দুইটি শব্দ দিয়ে, ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। সুতরাং স্পষ্ট বাবা মার শরীরে যা আছে সন্তান তাই পাবে। অনেক ধন্যবাদ এবং শাহেখ। এটা শারীরিকভাবে যেমন মানসিকভাবেও তেমন। অনেক ধন্যবাদ শাহেখ। সুপ্রিয় দর্শক, আসলেই মা বাবার চরিত্র দিয়ে আমরা যেরকম প্রভাবিত হই, তার শরীরে বহন করা বিভিন্ন দুরারোগ্য ব্যাধিও আমাদেরকে নানাভাবে আক্রান্ত করে। আমরা এর আগে ডাক্তারের কথাও শুনেছি এবং কোরআন থেকেও তার একটা সুস্পষ্ট প্রমাণ পেলাম। আর হবে না কেন, আপনাকে একটু যুক্ত করি। দেখুন, প্রথম যে কোরআন আল কারীমের 5টি আয়াত, সূরাতুল আলাকের প্রথম যে 5টি আয়াত হেরা গুহাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল হলো, এর মধ্যেই তো আমাদের বিষয় না, আমার ডাক্তার ভাইদের বিষয়। আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। তা আলাক বোঝার জন্য তো আমাদের মাদ্রাসাগুলোতে তো এগুলা বোঝা যায়, এটার জন্য তো ডাক্তার ভাইরা। তো আল্লাহ তাআলা আমাদের সৃষ্টির সূচনা কোত্থেকে শুরু হয়, আলাক মানে বর্ষির মতো ঝুলে থেকে। যদিও আমাদের অনেকে বাংলা অনুবাদ ভুল করে ফেলে, রক্তপিণ্ড না, এটা ভুল। আলাক মানে হলো শুক্রাণু আর ডিম্বাণু একটার মধ্যে আরেকটা নিষিক্ত হয়ে যখন ঝুলে থাকে, এটাকে বলে আলাক। তার মানে শুক্রাণু আলাদা আমার জন্মের উপাদান বটে, কিন্তু আমার সৃষ্টির সূচনা শুরু হয় যখন শুক্রাণু ডিম্বাণু নিষিক্ত হয়ে এভাবে ঝুলে থাকে। এটা তো আল্লাহ, এই জন্য কোরআন আল কারীমের প্রথম ওহীর মধ্যে সায়েন্সের কথা এবং মেডিকেল সায়েন্সের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ডক্টর, আপনার কাছে একটু জানতে চাই যে শাহেখ আলোচনায় বলেছিলেন, আপনিও বলেছিলেন যে কেরিয়ারের একটা বিষয় বলেছিলেন, মানে এই থ্যালাসেমিয়া রোগের ক্ষেত্রে কেরিয়ার একটা ব্যাপার। আপনি বলছেন যে বাহক মা বা বাবা দুজন হতে পারে। এই ব্যাপারটি একটু আমাদেরকে বুঝিয়ে বলেন, কেরিয়ার ব্যাপারটি কি এবং আসলে কেরিয়ার কে হলে বা কিভাবে হলে থ্যালাসেমিয়া হতে পারে? হ্যাঁ, আমি আগেই বলেছি যে থ্যালাসেমিয়া রোগ হইতে গেলে বাবা এবং মা দুজনেই বাহক হতে হবে। মানে ওই বাহকদেরকে আমরা কেরিয়ার বলছি। আমরা যদি এই জন্য থ্যালাসেমিয়া প্রিভেনশনের জন্য আমরা বলে থাকি একজন বাহক আরেকজন বাহককে বিয়ে না করার জন্য। কোনো ভুলবশত হোক বা যেভাবে হোক যদি বিয়ে হয়েই যায়, তখন দেখা যায় যে তাদের 4 জন সন্তানের মধ্যে একজন অর্থাৎ 25% সন্তান থ্যালাসেমিয়া রোগী হওয়ার সম্ভাবনা, আর 2 জন বাহক হবে, একজন ভালো হবে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা অনেক পরিবারই দেখেছি যে তার 2টো মেয়ে বা 2টো ছেলে দুজনেই থ্যালাসেমিয়ার রোগী হয়ে গিয়েছে। এটা একটা স্ট্যাটিস্টিক্যাল কথা, কিন্তু সবসময় যে একই রকম হবে তা না, হিসাবটা গড়ও এটা ভিন্ন ভিন্ন হতে পারে। এটা হ্যাঁ, তো আমার মনে হয় কিন্তু বাহক যারা, তার বাহ্যিকভাবে বোঝার উপায় নাই, তার চেহারা ছবি স্বাভাবিক, তার কোনো জন্ডিস থাকে না, তার কোনো রক্তশূন্যতা হালকা থাকলেও বোঝার উপায় নাই। এই জন্য তাকে যদি আমরা পরীক্ষা করি হেমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস, তাহলে বাহক নির্ণয় করা সম্ভব। আর রোগীদেরকে দেখে আমরা অনেক সময় বাইরে থেকে বুঝতে পারি। এটা অভিজ্ঞতার বাস্তবতা। জি জি। এখন একটা বিষয় আমরা বলি, আপনি বলছেন যে যদি দুজনেই বাহক হয়, বিয়ে হলে তারপরে এই প্রবলেমটা হতে পারে, 25% সম্ভাবনা আছে। এখন বিয়ে করবার আগে তাহলে কিরকম করে টেস্ট করে ফেলা যায় কিনা যে কে বাহক কে বাহক না? এটা অনেক দেশেই, ইরান বলে, আমাদের মুসলিম অনেক কান্ট্রিতে, ইরান সহ সৌদি আরবেও বিয়ের আগে থ্যালাসেমিয়া পরীক্ষা করার জন্য বাধ্যতামূলক। যদিও তারা এটা অনেক সময় মানে, কিন্তু পরবর্তীতে অনেক সময় তারা এর আউটকাম কী হচ্ছে ওটা হিসাব রাখে না, কিন্তু এটা অনেক দেশেই রয়েছে যে এই পরীক্ষাগুলো করার জন্য বিয়ের আগে। যদি আমরা থ্যালাসেমিয়া স্ক্রিনিং প্রোগ্রাম ইলেকট্রোফোরেসিস করি, তাহলে বুঝতে পারলো একজন যে যার সাথে বিয়ে হচ্ছে সে বাহক কি না। তবে এই ক্ষেত্রে একটা আমাদের সামাজিক সমস্যা রয়েছে, যেমন মেয়ের বাবারা প্রায় বলেন যে তাহলে তো আমার মেয়ে তো মানুষ ভুল বুঝবে, এটা কেউ মনে করে এটা ক্যান্সার, কেউ মনে করে এটা একটা বিরাট বড় একটা ব্যাধি। কিন্তু থ্যালাসেমিয়ার বাহক কিন্তু কোনো রোগী না, তার চলাফেরায় কোনো ধরনের সমস্যা নাই।
তবে আমরা এই জন্য আমি বলে থাকি যে এক পুরুষ যে ছেলে যে সে তার চেষ্টা করবে। সে যদি দেখা যায় যে তার থ্যালাসেমিয়া নাই, তাহলে মেয়ের পক্ষের করারই দরকার নাই। তাহলে ছেলেরা মাস্ট যে ছেলেরা Must করিয়ে করবে, নেবে এরকম করবে। কোনো আমরা মানে আমাদের দেশে তো কোনো আইন নেই, কিন্তু আমরা থ্যালাসেমিয়া সমিতির পক্ষ থেকে বা আমাদের এই অনুষ্ঠান থেকে আমরা এরকম একটা দাবি জানাতে চাই যে বাংলাদেশে যারা এই বিয়ে করবে এরপরে, এই অনুষ্ঠান যারা দেখছেন এবং আশপাশে রয়েছেন, আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে একটা সমন্বিত একটা আবেদন রাখতে চাই যে বিশেষ করে পুরুষরা, যেহেতু মেয়েদের ব্যাপারে এখনও কিছু আমাদের সীমাবদ্ধতা আছে, তাদেরকে আমরা একটু ভাববি যে বেশি অসুখ হলে বা অসুস্থ হলে বিয়ে করার ব্যাপারে আমাদের আপত্তি থাকে বা অন্যরকম কথা হয়। তো ছেলে আমরা যারা বিয়ে করতে চাই বিবাহযোগ্য, আমরা যেন অবশ্যই বিয়ের আগে নিশ্চিত হয়ে নিই যে আমি থ্যালাসেমিয়ার বাহক কিনা। যদি হয়ে থাকি তাহলে যেন আমি বিয়ে করার ক্ষেত্রে থ্যালাসেমিয়ার বাহক এমন কাউকে বিয়ে না করি। ব্যাপারটি তো এরকমই। জি কিন্তু এরপর যদি বিয়ে হয়ে যায়, কখনো সখনো তো হতে পারে, জি। এবং দুজনই বাহক, তাদের সন্তান রয়েছেন, সেক্ষেত্রে কি ধরনের অসুবিধা হ্যাঁ, তৈরি অনেক হয়? পরিবার নতুন কাপল আসে আমাদের কাছে যে তারা দুজনই থ্যালাসেমিয়ার বাহক, তারা এখন কি করতে পারে। বিজ্ঞান তারও একটা সলিউশন দিয়ে থাকে। যেমন আমরা বলি প্রিনিটাল ডায়াগনোসিস, অর্থাৎ যখন যখন গর্ভবতী হবে তখন একটা সময়ের মধ্যে, সাধারণত 10 সপ্তাহ থেকে 12 সপ্তাহ বা 14 সপ্তাহের মধ্যে মায়ের বর্ণ থেকে ডেট ইজ করোনিক ভিলাই অথবা এমনিটিক ফ্লুইড সংগ্রহ করে এটা পরীক্ষা করা হয়। এটাকে বলা হয় ডিএনএ টেস্ট, থ্যালাসেমিয়া ডিএনএ টেস্ট বা প্রিনিটাল ডায়াগনোসিস। এখান থেকে বোঝা যাবে যে পেটের যে বাচ্চা, শিশু, ওটা কি থ্যালাসেমিয়ায় আক্রান্ত কিনা। হইলে যদি দেখা যায় যে সে বাহক, তাহলে তো কোনো অসুবিধা নাই, স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। যদি দেখা যায় যে সে থ্যালাসেমিয়া রোগী, সেই সব ক্ষেত্রে সাধারণত আমরা একটা অপশন দিয়ে থাকি যে মেডিকেল টার্মিনেশন করতে পারবে ইসলামিক শরীয়ত মতে বা একটা নির্দিষ্ট সময়ের পূর্বেই। তাতে করে একটা রোগাক্রান্ত একটা শিশু জন্ম নিল না, যাকে সারা জীবন তাকে এই রোগ বয়ে বেড়াতে হবে এবং অকালে মৃত্যু হতে পারে। অনেক ধন্যবাদ ডক্টর। আমরা একটু এই পর্যায়ে শায়েখ আপনাকে যেতেই চাই। মানে খুব একটা সেন্সিটিভ ইস্যু এবং খুব সারি সিদ্ধান্ত নেওয়ার ইস্যু আমি মনে করি যে দুজন থ্যালাসেমিয়া বাহক স্বামী স্ত্রী, তাদের সন্তান ট্রিটমেন্ট করে দেখা গেল যে তারা সন্তান থ্যালাসেমিয়ার রোগী। ডক্টর বলছেন সেক্ষেত্রে যদি অ্যাবর্শন করা হয় নির্দিষ্ট সময়ের আগে, জি, তাহলে মানে একটা অসুস্থ শিশু পৃথিবীতে আসলে এরকম একটা ঘটনা ঘটতে পারে। ইসলামী শরীয়তের ব্যাপারে কি বলবে? দেখুন, ইসলামী শরিয়া বলে যে আল্লাহ তাআলা কোরআন আল কারীমে আমাদের জন্মের মাতৃগর্ভের প্রক্রিয়াগুলো এত স্পষ্ট করে বলেছেন, মেডিকেল সায়েন্স মাত্র কিছুদিন আগে খুঁজে পেয়েছে। আর 1450 বছর আগে আল্লাহ তাআলা কোরআন আল কারীমে স্পষ্ট করে বলেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন ثم جعلنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের এমব্রায়োলজি, যেটা আমাদের ভ্রূণতত্ত্ব, কিভাবে আমরা মাতৃগর্ভে আমরা জন্ম নিয়েছি, তো আল্লাহ তাআলা এর প্রক্রিয়াগুলো ব্যাখ্যা করেছেন। কারণ মাটির নির্যাস থেকে, কারণ ডাইরেক্ট মাটি থেকে আদম আলাইহিস সালাম, আর আদমের শরীর থেকে হাওয়া আলাইহিস সালাম, আর আমরা সবাই মাটির নির্যাস থেকে। আল্লাহ তাআলা আদমের সন্তানদেরকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছেন, এবং এই নির্যাসটা আমার বাবা মা আম জাম কাঁঠাল লিচু ফুলকপি বাঁধাকপি খেয়েছে, রক্ত হয়েছে, এখান থেকে শুক্রাণু ডিম্বাণু হয়েছে। আর মা বাবার শুক্রাণু ডিম্বাণু যখন নিষিক্ত হয়েছে মাতৃগর্ভে, তখন থেকে জন্মের প্রক্রিয়া শুরু হয়েছে। আর জন্মের প্রক্রিয়ার প্রথম ধাপ হলো আলাক, এবং আলাক হতে 40 দিন সময় নেয়। তারপরে দ্বিতীয় 40 দিনে এটা একটু একটা বস্তু পিণ্ডর আকার ধারণ করে। তারপর তৃতীয় 40 যখন পৌঁছায়, 120 দিন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রাণ দেয়া। 140 দিন পরে, 120 দিন পরে 120 দিন যেদিন পূর্ণ হবে, মাতৃগর্ভে বাবার শুক্রাণু মায়ের ডিম্বাণু নিষিক্ত হয়ে দুইটা ধাপ 40 দিনে অতিক্রম করে থার্ড ধাপ 40 দিনের যখন সূচনা হয়, তখন প্রাণ দেন ফেরেশতা। এর আগে যদি এই পরীক্ষাটা করা হয়, ডাক্তার ভাই বলেছেন রাইটলি, যদি 120 দিন শুক্রাণু ডিম্বাণু নিষিক্ত হওয়ার
আলাক থেকে নিয়ে 120 দিনের আগে যদি করা হয়, প্রাণ আসার আগে যদি করা হয় তাহলে অপরাধ নাই, কিন্তু প্রাণ চলে আসার পরে কিচ্ছু করা যাবে না। কারণ প্রাণ চলে আসার পরে ওর খাওয়ার ব্যবস্থা মায়ের পেটের ভিতরে আল্লাহ করেন, এটা আমরা কেউ, পৃথিবীর কেউ করে না। মাতৃগর্ভে কি খেয়ে বড় হবে দেহটা আল্লাহ ব্যবস্থা করেন, তাই দুনিয়াতে আসবে, তাকে তখন সেবা করাটা আমাদের দায়। তার মৃত্যুর ব্যাপারটা আল্লাহর হাতে, কিন্তু দেহে প্রাণ আসার পরে কিছু করা যাবে না, তাহলে অপরাধ হবে, মানব হত্যা। এই জন্য আমরা আমাদের যারা আসেন আমাদের কাছে তাদেরকে বলে থাকি যে সময় নষ্ট না করে যথাসম্ভব দ্রুত টাইমের মধ্যে যাতে তারা এই পরীক্ষাগুলো করে সিদ্ধান্ত নেন। এছাড়া আরেকটা পরীক্ষা রয়েছে, এটা খুবই মডার্ন, এটা আমাদের দেশে এখন আসে নাই, এটাকে বলে সেল ফ্রি ডিএনএ টেস্ট, অর্থাৎ ব্লাড থেকে, মায়ের ব্লাড থেকে যদি নেওয়া হয়, রক্ত নিয়ে একটা পরীক্ষা ডিএনএ টেস্ট করা হয়। এখান থেকে যদিও ওইটা একটু সফিস্টিকেটেড, আমাদের দেশে আসে নাই, আসলে সহজেই এটা করা যাবে, সহজ সম্ভব হবে। অনেক ধন্যবাদ সাহেব আপনাকে, ধন্যবাদ ডক্টর আপনাকেও। সুপ্রিয় দর্শক, আমরা থ্যালাসেমিয়া নিয়ে কথা বলতে বলতে একটা স্পর্শকাতর বিষয় নিয়েও কথা বললাম। আমরা জানলাম যে দুজন ধারক বাহক মা এবং বাবা যখন সন্তান জন্ম দেন, তাদের গর্ভস্থ সন্তান থ্যালাসেমিয়া আক্রান্ত কিনা, রোগী কিনা বা বাহক কিনা সবই জানা সম্ভব রয়েছে। এবং শরিয়া বলছে যদি সেই গর্ভস্থ অবস্থায় তার মধ্যে প্রাণ সঞ্চার না হয়, তাহলে শরী আলোকে সিদ্ধান্ত নেওয়া সম্ভব যে সেই ভ্রূণটি যদি লাইফ থ্রেডিং হয়, জীবনযাপন যদি সংশয় হয়, তাহলে সেখান থেকে সিদ্ধান্ত নেওয়া যাবে। ডাক্তারও বলছিলেন যে শনাক্ত করে তারপরে তাকে অ্যাবর্শন করা যাবে। এক্ষেত্রে মৌলানা অবশ্যই এই জিনিসটা ক্লিয়ার হতে হবে, পরিষ্কার হতে হবে। ওই সাবজেক্টে এক্সপার্ট, অভিজ্ঞ ডাক্তার তারা অভিমত দেবেন, এবং তার দ্বীনি চেতনা থাকবে, দ্বীনি ইলমও থাকতে হবে। দ্বীনি চেতনা, ইলম আমরা নাই বা শর্ত দিলাম, শুধু আস্তিক যাতে হন, স্রষ্টায় বিশ্বাসী হন। কারণ ওই ডাক্তারও তো একবার তার মায়ের পেট থেকেই জন্ম নিয়ে পৃথিবীতে এসেছেন, সুতরাং ওই আস্তিক হিসেবে স্রষ্টায় বিশ্বাসী হয়ে ভালোবাসা ধারণ করে এই ব্যাপারে সিদ্ধান্ত দেবেন, এবং অবশ্যই তা যাতে প্রাণ সঞ্চারের আগে হয়। মানে এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই দুটো জিনিস তার আমরা খেয়াল করব। উনি চিকিৎসা বিজ্ঞানী তো হবেনই, পাশাপাশি তাকে অবশ্যই মুমিন হতে হবে, মুসলিম হতে হবে, কারণ যেহেতু সিদ্ধান্ত সরেই আসতেছে। আপনি কিছু বলতে চাইছিলেন? বলতে চাই যে সবসময় যে লাগে তা না। যেমন আমার কাছে কয়েকদিন আগে দুইজন কাপল আসছিল, দুইজনেই হলো ই ট্রেট, দুই ধরনের আছে, ই এবং বিটা, ই ট্রেট, এবং তাদের বলেছি তাদের কোনো প্রিনেটাল টেস্ট করা লাগবে না, বিকজ আমরা ধরে নিচ্ছি তার বাচ্চা ই ডিজিজ হবে, এবং ই ডিজিজ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে, তাদের কোনো ট্রান্সফিউশন লাগে না এবং তেমন কোনো মেডিকেশনও লাগে না। তো এইসব ক্ষেত্রে আমরা তাদেরকে অ্যাবর্শন বা টার্মিনেশনের কথা বলি না। অতএব দেখা যাচ্ছে ই বিটা থ্যালাসেমিয়া মেজর একটা অংশ, এদের বেলায় চিকিৎসাটা প্রয়োজন হয়, প্রিনেটাল ডায়াগনোসিস এবং টার্মিনেশন। সকলের ক্ষেত্রে এটা প্রযোজ্য সকলের না। জি, তাহলে তবে এখানে প্রাসঙ্গিক আরেকটা বিষয় বলি, যেহেতু মানে আজকে পর্যন্ত চিকিৎসা বিজ্ঞান ওই পিতা মাতার কে ক্যারিয়ার হিসেবে সন্তান উত্তরাধিকার সূত্রে পাওয়া এই অসুস্থতাটার কোনো মানে প্রতিকার এখনো করতে পারেনি, কিন্তু শরিয়া বলে এই ক্ষেত্রে যদি এমন কেউ বুঝে, তাহলে তারা যাতে আল্লাহ তাআলার আশ্রয় গ্রহণ করে। এবং এই ক্ষেত্রে অনেক মানে ওলামা ফুকাহাদের অভিমত, জমজম এই ক্ষেত্রে একটা মহৌষধ। কারণ জমজমকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি পরিচয়ে পরিচিত করিয়েছেন। এক নাম্বার, জমজমকে বলেছেন খাদ্য। দুই নাম্বার বলেছেন জমজম ঔষধ, মহৌষধ। আর তিন নাম্বার, জমজম হলো জান্নাতের, দুনিয়াতেই জান্নাতের পানীয়। এবং এই জন্য জমজম পান করতে গিয়ে দোয়া করতে হয়, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা। তো বিশ্বাস সহকারে জমজমের দ্বারা কিন্তু এমন অনেক অসুস্থতা যার হয়তো সাধারণ প্রতিকার বা চিকিৎসা পৃথিবীতে নাই, এর অনেক প্রমাণ আছে যে ভালো হয়। এটাও আমরা অনুরোধ করব অন্তত অনুষ্ঠানে, যে আমরা যেমন মেডিকেল সায়েন্সের বাস্তবতা নিয়ে কথা বলছি, যেহেতু সুন্নাহ আমাদের স্বাস্থ্যের সাথে সুন্নাহকে রিলেট করে বলছি, তাই আমরা আল্লাহ বিশ্বাস করি, তারই দেওয়া অনুগ্রহ জান্নাতি মহৌষধ জমজম
ঔষধ, এবং এটা সতত প্রমাণিত। জি, জি। কারণ জমজম এমন একটা বিষয় যার মধ্যে বেঁচে থাকার সকল মিনারেলস আছে। রয়েছে। অনেক ধন্যবাদ শায়েখ। সুপ্রিয় দর্শক, তাহলে আমরা এমন একটা বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের আলোচনা থেকে নিশ্চিত হলাম যে আমরা অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেব, পাশাপাশি ইসলামী শরিয়াতে ভালো জ্ঞান রাখেন এবং চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে জ্ঞান রাখেন এমন একজন দক্ষ মুফতি শায়েখ আপনার কাছে যিনি আছেন তার কাছ থেকে জেনে নিব। তা না হলে আমাদের সিদ্ধান্ত ভুল হয়ে গেলে আমাদের সন্তান হত্যার পাপে কিন্তু আমরা দোষী সাব্যস্ত হব। কাজে সিদ্ধান্ত নেওয়ার আগে সব বিষয়গুলো জেনে নিয়ে যদি আমরা করি, আলহামদুলিল্লাহ ভালো হতে পারে, আল্লাহর রহমতে ভালো হয়ে যেতে পারে আমরা যদি ভরসা করি। এই রামাদান আমাদেরকে আল্লাহর উপর আরও বেশি ভরসা করবার তৌফিক দিক। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চিকিৎসা নেওয়ার কথা বলেছেন, রাসূল চিকিৎসা নেওয়ার কথা বলেছেন, সেক্ষেত্রে আমরা যেন অবহেলা না করি, সাবধান হই। ইসলামে সাবধান হওয়ার ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি বা অসুবিধা নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব কিছু বুঝে জেনে আমল করবার তৌফিক দান করুক। শেষ করছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।